বন্ধুরা, কৃষ্ণা কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে এমন একটি আচারের রেসিপি শেয়ার করতে চলেছি যা দেখলে আপনাদের চোখ তো ভরবেই, মনও ভরবে, সঙ্গে সঙ্গে খাবার জন্য জিভে জলও আসবে। এই ধরনের লঙ্কার আচার বানানোর জন্য আপনাদের সর্বপ্রথম যে কাজ করতে হবে সেটি হচ্ছে এই ধরনের লঙ্কা বাজার থেকে সংগ্রহ করতে হবে। দেখুন আমি লঙ্কাগুলো কী ধরনের সংগ্রহ করেছি। লঙ্কাগুলো একটু মোটা সাইজের, এর ফলে আমি ভেতরে অনেকটা গ্যাপ পাবো। তার সঙ্গে দেখুন আমি এই ধরনের লঙ্কা নিয়েছি, এর সঙ্গে আমি নিয়েছি ক্যাপসিকাম সবুজ, অনেকেই বলেন ক্যাপসিকাম লাল, বিল পেপার হলুদ। ওদের রঙগুলো খুব সুন্দর লাগবে দেখতে, আচার দেখতে খুব সুন্দর লাগবে। আগে তো দর্শনধারী, তারপর তো গুণবিচারী। তো বন্ধুরা, এগুলোকে খুব ভালো করে আমি জলে ধুয়ে নিয়েছি। আপনারা বাজার থেকে নিয়ে আসার পর এগুলোকে খুব সুন্দর করে ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার পর এগুলোকে আপনারা 2-3 ঘন্টা শুকনো জায়গায় রেখে দিন, যাতে জল ঝরে যায়, কোনো রকম জল না থাকে। আর যদি জল থাকে সঙ্গে সঙ্গে এতে কাজ করতে হয়, তাহলে আপনাকে এই ধরনের একটি পরিষ্কার সুতির কাপড় বা এইভাবে চোস পেপার দিয়ে ভালো করে মুছে নিতে হবে, যাতে বিন্দুমাত্র জলের মধ্যে না থাকে। বন্ধুরা দেখুন, আমি খুব সুন্দর করে শুকনো করে নিয়েছি, এক ফোঁটাও জল নেই, খুব ভালো করে পুছে নিয়েছি, এইভাবে যেন কোনো রকম জল না থাকে। এরপর আমি এগুলোকে কাটবো। তো সর্বপ্রথম বন্ধুরা, আমরা এই যে লাল ক্যাপসিকাম এইভাবে কেটে বখার অংশ বাদ দিয়ে দেব। এবার আমি এইভাবে কাটবো। আপনারা যে কোনো কিছু জায়গায় কাটতে পারেন, তো আমি এইভাবে কাটবো। দেখুন বন্ধুরা, আমি সমস্ত লঙ্কাগুলো কেটে নিয়েছি। এখনই দেখতে কত সুন্দর লাগছে। রঙগুলো দেখুন, কালো, সবুজ, হলুদ, লাল, খুব সুন্দর লাগছে দেখতে। এরপর এই কাটা লঙ্কাগুলোকে আমি একটি গামলা বা একটি জায়গার মধ্যে আমি এটাকে নিয়ে নেব। বন্ধুরা, এর পরে যেটি প্রয়োজন সেটি হচ্ছে লেবু। এই ধরনের আপনারা পাতিলেবু বাজার থেকে কিনতে পারেন। আর যদি পাতিলেবুর রস না দিতে চান, তাহলে আপনারা ভিনিগার ব্যবহার করতে পারেন।
তো আমি এখানে পাতিলেবুর রসটাই ব্যবহার করব। এইভাবে পাকা লেবু কিনবেন, আর এই লেবুগুলোকে এইভাবে একটু হাতে দলে নেবেন, তাহলে খুব সহজেই লেবু থেকে রসটি বেরিয়ে আসবে। বন্ধুরা, লেবুর বীজগুলোকে এইভাবে আগে বের করে নেবেন চামচ দিয়ে। দেখুন আমি সমস্ত লেবুর বীজগুলো বের করে নিচ্ছি। এইভাবে লেবু থেকে সমস্ত বীজগুলো আমি বের করে নিয়েছি। এরপর লেবুটাকে আমি নিচড়ে একটি পাত্রের রসটি নিয়ে নেব। বন্ধুরা, এবারে আমি এর সঙ্গে 4 চামচের 2 চামচ বিট নুন মিশিয়ে দিচ্ছি। তার সঙ্গে দিচ্ছি 4 চামচের 2 চামচ সাদা নুন। একটু নুন আচারে বেশি দিয়ে রাখবেন। এরপর আমি 1 বাটি লেবুর রস, যেটা বের করে নিয়েছিলাম পাতিলেবুর রস, আমি সেটি এর সঙ্গে মিশিয়ে দিলাম। দেওয়ার পরে কি খুব ভালো করে মেখে নেব। খুব সুন্দর করে রসের সঙ্গে নুন আর সমস্ত লঙ্কা কাটা একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে মিশিয়ে নেওয়ার পর একে পুনরায় একটি জারের মধ্যে ভরে 1 দিন রেখে দিতে পারেন। তার পরের দিন আচারের কাজটি সম্পূর্ণ করতে পারেন, কিংবা কম করে 1 ঘন্টা এইভাবে এটি ভেজানো থাকবে। একটা কোনো কিছু দিয়ে একে ঢাকা দিয়ে রাখুন। বন্ধুরা, আচারের ফ্লেভার আর টেস্ট এই দুটোকে ইউনিকভাবে আনার জন্য আমরা এখানে ব্যবহার করেছি কিছুটা আদা, এইভাবে পিস পিস করে কেটে নিয়েছি, আর কিছুটা রসুনকে 2 ফালি করে নিয়েছি, আর কিছুটা আমি গোটা রেখেছি। আপনারা এইভাবেই নিতে পারেন। বন্ধুরা, এই লঙ্কার আচার করার জন্য যে মশলাগুলোর প্রয়োজন, এবার আমি সেগুলো নিয়ে নিচ্ছি একটি প্লেটে। আমি সর্বপ্রথম যেটি নিচ্ছি পানমৌরি, 3 চামচ, 4 চামচের 3 চামচ পানমৌরি। এরপর আমি যেটি দেবো সেটি হচ্ছে 4 চামচের 1 চামচ মেথি, 4 চামচের 2 চামচ ধনে, 4 চামচের 1 চামচ জিরা, 4 চামচের 2 চামচ রাই সরষে, 4 চামচের 1 চামচ হলুদ সরষে, আর তার সঙ্গে নিচ্ছি 4 চামচের 1 চামচ কালো জিরে। এই সমস্ত মশলাগুলোকে হালকা গরম কড়ায় খুব ভালো করে নেড়ে নিতে হবে, আর তেলের ওপর হালকা তেল গরম থাকবে। ঠিক সেই সময় আদা এবং রসুন একে একটু তেলে নেড়ে নেব, তাহলে জিনিসগুলো খুব ভালো থাকবে, চট করে নষ্ট হবে না, এবং ফ্লেভারও খুব ভালো বেরিয়ে আসবে। এরপর আমি একটি কড়া বসিয়ে হালকা তাপে আমি এই মশলাগুলোকে ভেজে নিচ্ছি।
কেবলমাত্র আমি এর সঙ্গে কালো জিরাটা এই মুহূর্তে মেশাবো না। কেন মেশাবো না তার কারণ আমি আপনাদের বলে দেব। আর সমস্ত মশলা একসঙ্গে মিশিয়ে আমি একটু সেঁকে নেব। যখন ঠিক হালকা রং আসবে, একটা সুন্দর গন্ধ বেরোবে, তখন ভাববেন যে শাঁকা কমপ্লিট হয়ে গেছে। গ্যাসের তাপ হালকা রাখার দরকার, নাহলে এগুলো চুঁয়ে যেতে পারে। দেখুন বন্ধুরা, শুকনো কড়াই নাড়তে নাড়তে এগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এইভাবে ভেজে নিলাম। এরপর আমি কালো জিরাকে হালকা করে ভেজে নেব, আলাদাভাবে এটিকে ভাজলাম। তার কারণ প্রথমে আমি যে মশলাগুলো ভেজেছি এগুলোকে আমি হালকা গুঁড়ো করে নেব, আধ ভাঙা করে নেব, কিন্তু কালো জিরাকে আমি গোটাই রাখবো। সেই কারণেই আমি এটিকে আলাদা করে ভাজতে যাচ্ছি। হালকা একটু সেঁকে নিলেই হবে। হয়ে গেছে। বন্ধুরা, এরপর আমি 1 বাটি মতো তেল কড়ার উপরে দিলাম, হালকা গরম করে নেব। আর ওই তেলে আমি আদা আর এই রসুন এটিকে আমি একটু ভেজে নেব। তেল হালকা গরম হয়েছে। এরপর আমি এই তেলের উপরে এই আদা, কাটা আদা আর এই রসুন কোচানো, এই দুটোকে আমি একটু নেড়ে নেব। খুব হালকা করে ভাজলেই চলবে, খুব বেশি করে লাল করে ভাজার প্রয়োজন নেই। বন্ধুরা দেখুন, আমি এইভাবে হালকা করে ভেজে নিয়েছি। প্রায় 1 মিনিট মতো আমি এটিকে নাড়াচাড়া করি। এবারে আমি স্টোভ বন্ধ করলাম। তেলটিকে এবার ঠান্ডা করতে হবে। দেখুন বন্ধুরা, নুন আর লেবুর জলে ভেজানো ছিল 1 ঘন্টা। তো আপনারা এটা সম্পূর্ণ একদিন জারের মধ্যে পুরে এইভাবে নুন লেবুর জল দিয়ে রোদেও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আর 1 ঘন্টার মাথায় এইভাবে ভিজিয়ে কাজ করাও যাবে, কোনো সমস্যা নেই। এর সঙ্গে আমি প্রথমে যেটি মেশাবো, আমি বলিনি যে আমি কালো জিরা একসঙ্গে বেটে নেইনি, সেই জন্য এটিকে আমি আলাদা করে গরম করেছিলাম। তো আমি সর্বপ্রথম এখানে আমি এই কালো জিরাটি দিলাম। তো অনেকেই চিন্তা করছেন যে নিচে এতটা লেবুর রস আছে, এটা কী হবে, এটা কি ফেলে দেবো? কখনোই না, এ ভুল কাজ করবেন না, এটি সম্পূর্ণ থাকবে। এরপর যে মশলাগুলো আমি গুঁড়া করেছিলাম, দেখুন সম্পূর্ণ একদম ডাস্ট পাউডার করিনি, হাফ ভাঙা অবস্থায় আছে, গোটা হাফ ভাঙা এই অবস্থায় আছে। তো এটিকে আমি এর সঙ্গে দিয়ে দেব। এরপর আমি সর্ষের তেলে যে রসুন আর আদাকে দেখুন হালকা করে একটু ভেজে নিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন যে কতটা হালকাভাবে ভাজা ছিল, এবং তার সঙ্গে কিছুটা সর্ষের তেল আছে। আমি এটিকে একসঙ্গে দিয়ে দিলাম। এরপর প্রথমেই নুন দেওয়া ছিল, নুন দিয়ে লঙ্কা ভেজানো ছিল, তাই আমি এর সঙ্গে অল্প পরিমাণে বিট নুন দেব। নুন একটু আচারে বেশি দিয়ে রাখলে আচার ভালো থাকে। আর তার সঙ্গে আরও সুন্দর গন্ধ যাতে আসে, স্মেল যাতে সুন্দর হয়, তার জন্য ম্যাড্রাসি মশলা 4 চামচের 2 চামচ, আরও সুন্দর রং করার জন্য কাশ্মীরি লাল মির্চ 2 চামচ পাউডার,
এরপর হলুদ গুঁড়ো চা চামচের হাফ চামচ, দেখুন এইভাবে সুন্দর করে মাখিয়ে নেওয়ার পর যদি সম্ভব হয় এই পাত্রটিকে সম্পূর্ণ রোদের জায়গায় একটা দিন রেখে দিন। আর যদি রোদ না থাকে কোনো অসুবিধা নেই, আমি দেখিয়ে দিচ্ছি পরবর্তী কিভাবে একে আপনি জালের মধ্যে পুরে রাখবেন এবং 1 বছর এটি সম্পূর্ণ ভালো থাকবে। বন্ধুরা, আচার তো বানানো হয়েছে, দেখুন কত লোভনীয় আচার বানানো হয়েছে, কত সুন্দর হয়েছে দেখুন আচারের রং, মশলা। এরপরে যে সমস্যা সেটি হচ্ছে আচারকে সারা বছর ধরে আপনি ভালো রাখবেন কিভাবে। এর জন্য আমি 2টি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করছি, যেখানে আপনাদের আচার সারা বছর সুন্দর থাকবে এবং সারা বছর ধরে আচার আপনারা ব্যবহার করতে পারবেন। তো সেই 2টি টিপসের মধ্যে সর্বপ্রথম এই ধরনের একটি কাঁচের জার সংগ্রহ করবেন এবং জারটি খুব ভালো করে ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার পর এইভাবে উপুর করে একদিন রেখে দিন। জারের মধ্যে যে জল থাকবে সম্পূর্ণ জল ঝরে যাবে। এরপর শুকনো কাপড় দিয়ে জারটিকে ভেতর খুব ভালো করে মুছে নিন, যেন বিন্দুমাত্র এর মধ্যে জল না থাকে। এইভাবে কাঠকয়লার উপরে, জ্বলন্ত কাঠকয়লার উপরে হেং দিয়ে দিন, এইভাবে ধোঁয়া উঠতে থাকবে। আপনি জারটিকে এইভাবে উপুর করে এর মধ্যে রাখুন, ধোঁয়াটি জারের মধ্যে স্টোরেজ হবে। দেখুন জারটি ধোঁয়ায় সম্পূর্ণভাবে ভরে গেছে। এরপর জারটিকে এইভাবে সোজা করুন। সোজা করার পরে এবারে আপনার তৈরি করা আচার আপনি জারের মধ্যে ভর্তি করুন। এইভাবে হিঙের ধোঁয়া জারের মধ্যে দিয়ে তারপর আচার ভরলে আপনার আচারটি নষ্ট হবে না, সারা বছর এটি ভালো থাকবে। এটি গেল প্রথম টিপস। দ্বিতীয় যে টিপস সেটি হচ্ছে আপনি এই আচারটিকে মাঝে মাঝেই এই ধরনের পাত্রে বের করে রোদে দেবেন, তারপরে পুনরায় জারে ভরবেন। তাহলে আপনার আচার সারা বছর ভালো থাকবে, কোনো রকম আচার নষ্ট হবে না। এইভাবে জারটি ভরে নিন। আর আচার তৈরির 72 ঘন্টা পর থেকে আচার খেতে শুরু করুন, গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে বা শুধু মুখে। এরপর মনে রাখুন, যত সময় যাবে, অর্থাৎ আচার বানানোর ধরুন 1 মাসের পুরানো হয়েছে আচার, আরও বেশি টেস্ট হবে। এইভাবে আচার যত সময় যেতে থাকবে আচার তত টেস্ট বাড়তে থাকবে। ওকে বন্ধুরা, আমার তো জিভে জল চলে এসছে দেখেই। তো আজকের আচারের রেসিপি এ পর্যন্তই। যদি আপনাদের এটি ভালো লাগে এবং আপনারা বাড়িতে বানিয়ে খান, চ্যানেলের ভিডিওটি অবশ্যই স্ক্রিপ্ট না করে সম্পূর্ণটি দেখুন। তৎসহ যারা চ্যানেলে নতুন, এই ধরনের ইউনিক রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, তৎসহ অল নোটিফিকেশান বাটনটি দাবিয়ে দিন। ওকে বন্ধুরা, ভালো থাকবেন, চললাম, টাটা বাই বাই। দেখা হবে পরবর্তী এক রেসিপিতে।